মাল তা সাহির আর রোহনের ফেলোকীর্তি আপনারা বুঝতে পারছেন কী করছিল। আর আচমকা এরা মানে মালটা পেলো কোথায় আমি নিজেই জানি না। আচমকা দেখলাম সাহির তো দেখলাম জল ভরছে বাঁশিটাকে, আমি বললাম সাহির কী এটা, বলে বাঁশি আর এতে জল ভরে ইউজ করতে হয়। তারপর দেখলাম জল ভরতে একটু বাজে শোনা। তারপর দেখলাম রোহন তো দেখলাম পাশের বগি থেকে তোমার বাঁশি বাজাতে বাজাতে আসলো। আর আমি বললাম পেয়েছিস কোথায় মালগুলো, বললো তোমার একটা কাকু এসে বিক্রি করছিলো, তারপর কাকুর কাছ থেকে নিলাম। তাই এখান থেকে বসে আমার সাঁতারাগাছি চলে আসলাম। আর সাঁতারাগাছি স্টেশন পুরো ফাঁকা ফাঁকা লাগছিলো, আর এখানে ট্রেনটা দাঁড়ালো। তারপরে এখান থেকে আমাদের রোহন দেখলাম করছিল, যেহেতু আর একটা স্টেশন বাকি ছিল, তার এখান থেকে দেখতে দেখতে একটা মানে ম্যাজিশিয়ান আমাদের বগিতে চলে আসলো। আর দেখুন হাতে বোতলটা নিয়ে একটা ফুল তৈরি করবে। আর মানে যেহেতু আমার অনেকটা দূরে ছিল, আমি তোমাদের মানে জুম করে আমি যতটা ক্যাপচার করতে পেরেছি মানে দেখাচ্ছি। এবার এখান থেকে মানে তোমার দুই একটা লোক, যেহেতু ও লোকের বকছিল, আমাদের কেমন খারাপ লাগছিলো, যেহেতু একটা ম্যাজিশিয়ান উঠেছে আর ওর তো কথা বলবেই। আর একজনে বলছে তুমি এত জোরে জোরে কথা বলছো, আমাদের বাচ্চা কাচ্চা ঘুম থেকে উঠছে। আর যেহেতু ও লোক তো পেটের রুচিতে মানে ম্যাজিশিয়ান দেখাচ্ছে, আর ওরকম খারাপ কথা উল্টোপাল্টা বলছিলো। তারপরে আমরা ফের একটু হালকা করে ওদেরকে আমরা বকছিলাম, বকার পরে তারপরে এখান থেকে দেখতে দেখতে আমরা হাওড়া স্টেশনে নেমে গেলাম। নেমে এসে তা হাওড়া স্টেশনে একটা অ্যান্টিক জিনিস সারা জীবন দেখা যায়, সেটা তোমার শিয়ালদা আর হাওড়া স্টেশনে এরকম বড় বড় ফ্যান। আর এই ফ্যানের মধ্যে হাওয়া আছে কি একদিন আমরা চেক করবো, আমার ইচ্ছা আছে দ্বিতীয়বার যখন যাবো। আর এখান থেকে বাইরে আসলাম, বাইরে এসে দেখলাম তো জাতীয় পতাকা খুব সুন্দর বেগে উঠছে। আর যেহেতু 8টা বাজে আর বাইরে হাওয়াও ছিল, তাই এখান থেকে ছেলেপুলে বললো চলো সব একসাথে মেট্রোতে বাড়ি যাবো সেক্টর 5 বুথে। তা বললাম মেট্রো চাপা হবে আর এটা করা হবে। তাই এখান থেকে আমরা পিছন দিয়ে এসে তোমার মেট্রোর টিকিট কাটলাম। টিকিট কাটার পরে চলো মেট্রোর ভিডিও তোমাদের নেক্সট ব্লগে দেখানো যাক।